এই গল্প এক মানুষের পাহাড়ি ঝুঁকি, সাহস আর বেঁচে থাকার লড়াইয়ের। চলুন দেখি সে কিভাবে ৮ দিন বরফের মাঝে টিকে থাকল। শুরুতেই এই মানুষটা শীঘ্রই জমে মারা যেতে চলেছে, কিন্তু সে কেবল কোট পরে না, বরং তার নিজের অংশের প্যান্টও খুলে ফেলেছে, শেষ পর্যন্ত আন্ডারওয়্যারও পুরোপুরি খুলে ফেলেছে। এইভাবে মানুষটি নগ্ন হয়ে তুষার ভূমিতে কুঁচকে বসে আছে। ঠান্ডার কারণে সে বারবার হাতের তালুর ওপর নিঃশ্বাস ছুটছে, কিন্তু এই সামান্য গরম বাতাস কিছুতেই সাহায্য করছে না। খুব বেশি সময় না যেতেই সে কাঁপতে শুরু করেছে, তবু মানুষটি পেছনের পোশাক পরার কোনো পরিকল্পনা করছে না, বরং হাতে ধরে থাকা প্লাস্টিকের ব্যাগের দিকে তাকিয়ে ব্যথা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। পরে দেখা গেল সে দাঁত চেপে ধরে কাঁপতে কাঁপতে ব্যাগের মধ্যে থাকা মূল্যবান ময়দা সব ফেলে দিল। তারপর আবার পুরো ব্যাগ ভরে ডিমের রক্ত নিল, যেন ধন পেয়েছে সব মনের মধ্যে জুড়িয়ে রাখল। আশা করল ২ ঘন্টার মধ্যে গলানো স্বচ্ছ পানি পাবে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত ডিমের রক্ত গলেনি। আরও খারাপ হলো, ভেজা কাপড় একটিও শুকায়নি। মানুষটি অতীব রেগে গেছে, বুঝতে পারছে না কেন সে এত দুর্ভাগ্য হলো। স্কি করতে গিয়ে পথ হারালো, রাগ হলো, ঠান্ডা হ্রদে পড়ে গেল, কিন্তু ঠিক তখনই মনে হলো কিছু দেখছে। মানুষটি বিশ্বাস করতে পারল না, সামনে এগিয়ে যাচ্ছিল যাচাই করতে, কিন্তু ১ সেকেন্ডের মধ্যে সে স্থির হয়ে গেল। দেখা গেল তুষার পর্বতের কাছে এক সুন্দর উষ্ণ বাড়ি। ২ দিন ধরে বরফে আটকে থাকা মানুষটি অবশেষে আশা দেখল। এই মুহূর্তে সে যেন শিশুর মতো নগ্ন হয়ে তুষারে আনন্দ প্রকাশ করল, কিন্তু বেশি দিন না, খুব তাড়াতাড়ি সে কাঁপতে লাগল। শরীরে শক্তি বাঁচাতে মানুষটি ভেজা কাপড় পরল, তারপর ১০ মিনিট ধরে কুঁচকে বসে সামনে থাকা বাড়ির দিকে তাকিয়ে সুন্দরভাবে ঘুমিয়ে গেল। শুধু আগের দিনের অপেক্ষা, উঠেই সে সফল হবে। পরের সকালে মানুষটি জেগে প্রাণবন্ত হল। এই সময় ডিমের রক্তও পুরোপুরি গলে গেছে। আরও সৌভাগ্য হলো, ফোন আর রেডিও এখনও বন্ধ হয়নি, যেন সবকিছুই ভালো দিকে যাচ্ছে। সামনে থাকা বাড়ি মেঘের আড়ালে লুকানো। মানুষটি আত্মবিশ্বাস নিয়ে পথ ধরল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সূর্য ক্রমশই ঝলমলে হয়ে উঠল। ৩ দিন কিছু খাওয়া হয়নি, মানুষটির দৃষ্টি ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে। তখন হঠাৎ ঘূর্ণিবোধ বোধ হলো, সে আর সহ্য করতে পারল না, এক খারাপভাবে পড়ে গেল। এরপর তুষারভূমিতে মাটিতে পড়ে কিছু সময় ধরে কষ্ট সহ্য করল। মানুষটি ইতিমধ্যে ৩ দিন কিছু খায়নি, পেটে কিছু নেই, কেবল কড়া তিক্ত তেজ বের করতে পারে। শেষ পর্যন্ত সে দুর্বল হয়ে মাটিতে পড়ে থাকলো। অনেকক্ষণ পরে আবার দাঁড়ালো। পরবর্তী পথ চলায় সে শিক্ষা গ্রহণ করল, সারাদিন চোখ বন্ধ রাখল, যাতে আবার ঘুমোঘোর না হয়। যখন প্রায় চূড়ান্ত উচ্চতায় পৌঁছালো, তখন চোখ খুলল, কিন্তু সামনে যা দেখল তা দেখে সে প্রায় ঘুমোঘোর হয়ে যায়। মানুষটি বিশ্বাস করতে চাইল না, চোখ মুটে মুটে রোগড়ালো, কিন্তু বিশ্বাস না করলেও কিছু করা যায় না। সামনে চূড়ান্ত শীর্ষে এখনও শূন্য। সে বুঝতে পারল যে গতকাল দেখা বাড়িটি কেবল হাইপোথার্মিয়ার কারণে তার মস্তিষ্কে সৃষ্ট হওয়া বিভ্রাম ছিল। আশা ভেঙে যাওয়ার ব্যথা এক মুহূর্তে মানুষটিকে অসহায় করে দিল। এতেই সে সিদ্ধান্ত নিল, চূড়ান্ত শীর্ষে পৌঁছানো অবধি ফিরে যাবে না। অজানা বিপদ যেন তার একমাত্র পথ। রাতের বেলায় হঠাৎ সে একটি গাছের গর্ত পেল। আরও আশ্চর্য হলে সেখানে একটি বন্যপ্রাণীর কঙ্কালও ছিল। ৪ দিন খিদে পেয়ে মানুষটি খুঁজতে লাগলো কিছু খাবার, কিন্তু যত খুঁজেও একটি মাত্র মাংসের টুকরো পেল না। বাধ্য হয়ে সে ফোন বের করলো সিগন্যাল আছে কিনা দেখার জন্য, কিন্তু ফোনটি বিদ্যুৎ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে। নিখোঁজ হওয়ার ৬ষ্ঠ দিনে তার মা ঘরে এসে দেখল ঘরের কাপড় চোপড় তিস্তরিস্ত রয়ে গেছে, আর রান্নাঘরের বাটি চামচ ছত্রভঙ্গ হয়ে মোলায়েম হয়ে গেছে। মা বুঝতে পারল কিছু ঠিক নেই। এরপর দ্রুত বন উদ্ধার দলকে খবর দিল এবং সন্তানের অবস্থার বর্ণনা দিল। উদ্ধার দল সঙ্গে সঙ্গে হেলিকপ্টার পাঠিয়ে পুরো পর্বত এলাকা সার্চ শুরু করল। এই সময় মানুষটি এখনও রেডিও সিগন্যাল খুঁজতে ব্যস্ত। কতক্ষণ পরে হঠাৎ হেলিকপ্টারের শব্দ শুনতে পেল। প্রথমে বেশি মনোযোগ দেয়নি, সামনে চলতে থাকলো, কিন্তু এক মুহূর্তে শব্দ ক্রমশই কাছে আসতে লাগলো। মানুষটি হঠাৎ আশা দেখল, আর হেলিকপ্টার তার মাথার উপর দিয়ে যাচ্ছে দেখে সে প্রাণ ভরে ডাক দিল। কিন্তু দুর্ভাগ্য হলো, এই সময় সে ঠিক গভীর পাহাড়ি বনভূমিতে ছিল, সম্পূর্ণভাবে উদ্ধার দলের দৃষ্টি থেকে ঢাকা। দেখতেই পাচ্ছ, হেলিকপ্টার ঠিক যাওয়ার পথে। মানুষটি দাঁত চেপে ধরে স্কেট ব্যবহার করে শক্তভাবে সামনে এগোতে লাগলো। হতাশাজনক হলো, সে যখন অবশেষে এক পা ভাঙা অবস্থায় বন থেকে বের হলো, আকাশে হেলিকপ্টার দূরে চলে যাচ্ছে এবং বিমানটিতে থাকা উদ্ধারকর্মীরা সামনে খুঁজতে ব্যস্ত। কেউই অনুমান করতে পারল না যে মানুষটি তাদের পেছনে রয়েছে। যতক্ষণ না বিমান সম্পূর্ণভাবে তার চোখের সীমার বাইরে চলে গেল, হাতে থাকা রেডিও কোনো সিগন্যাল ধরল না। সে গভীর হতাশায় পড়ল। তারপর অক্ষম হয়ে তুষারময় মাটিতে লুটিয়ে পড়ল, তুষার কপালে পড়তে দিতে লাগল। আরও খারাপ হলো, তখন মানুষটি সমস্ত শক্তি শেষ হয়ে গেছে, এখন কেবল মৃত্যু অপেক্ষা করছে। ভুল বোধের মধ্যে মানুষটি যেন তার মাকে দেখল। ছোট বয়সে তার বাবা তাদের ছেড়ে চলে গিয়েছিল, শুধু মা আর ছেলে পরস্পরকে বাঁচিয়ে রেখেছে। সে ভাবতে পারছে না, যদি এইভাবে সে মারা যায় তাহলে তার মা কত দুঃখ পাবে। মানুষটি দৃঢ়চিত্তে ৮ম দিন পার করল, তখন তার শরীর সীমারেখায় পৌঁছেছে।
বেঁচে থাকার জন্য সে চূড়ান্ত সিদ্ধান্ত নিল। দেখানো হলো সে সাবধানে নিজের শরীরের মাংস বের করল, কিন্তু নিজের শরীরের মাংস দেখে খুব ভয় খেতে পারল না। কিন্তু যখন মনে হলো মা বাড়িতে অপেক্ষা করছে, তখন দাঁত চেপে ধরে মাংস মুখে ঢুকালো। বিরক্তি আর বমি চেষ্টাকে সহ্য করে চোখ বন্ধ রেখে জোর করে গিলে ফেলল। এই মুহূর্তে তার মন জ্বলে উঠল। চোখে মুখে কঠোরভাবে পাহাড়ের চূড়ান্ত শীর্ষকে লক্ষ্য করল। শুধুমাত্র সেখানে গিয়েই রেডিও সিগন্যাল পাওয়া সম্ভব। এই চিন্তা নিয়ে মানুষটি আবার যাত্রা শুরু করল। সে স্লেজ দিয়ে সমর্থন নিয়ে মাটিতে হাঁটু গেড়ে একে একে এগোলো। অবস্থান যত উপরে যেত, রেডিও ধীরে ধীরে সিগন্যাল ধরতে লাগলো। কত সময় পরে মানুষটি প্রায় চূড়ান্ত শীর্ষে পৌঁছালো, কিন্তু এখানে বাতাস খুব শক্তিশালী, তাকে দাঁড়াতেই কষ্ট হচ্ছিল। সে রেডিও বের করলো, চেষ্টা করতে চাইল, যদি সিগন্যাল পাওয়া যায় আর উপরে ওঠার দরকার হবে না। কিন্তু যতই সে রেডিও মাথার কাছে তুলল, হঠাৎ মাথা ঘুরল। মানুষটি সময় পেল না, মাটিতে পড়ে গেল। স্পষ্টতই শারীরিক পরিশ্রম আর শক্তি শেষ হয়ে যাওয়াই এই অবস্থা। ভাগ্যক্রমে মানুষটি দীর্ঘ সময় বমি বা অসুস্থ অবস্থায় ছিল না, ধীরে ধীরে স্বাভাবিক হলো। উঠে দাঁড়িয়ে রেডিও পরীক্ষা করল, সিগন্যাল ভালো ছিল না, তাই আবার ওপরে উঠতে লাগলো। দাঁড়াতে না পারলেও দাঁত চেপে ধরে ক্রমশ উপরে উঠল। চূড়ান্ত শীর্ষে পৌঁছে মানুষটি লুটিয়ে পড়ল। পাহাড়ে 8 দিন ধরে কঠোর পরিশ্রমের পরেও বেরোতে পারছিল না, আর এখন গুরুত্বপূর্ণ মুহূর্ত। মানুষটি রেডিও দেখল, ব্যাটারি ক্রমশ কমছে। সে নীরবভাবে রেকর্ড বোতাম চাপল, মায়ের জন্য নিজের বিদায় বার্তা রেকর্ড করল, কারণ মানুষটি জানে না রেডিওর কথা উদ্ধারকর্মীরা পাবে কিনা। সে এখানেই মারা যাবে। রেকর্ড শেষ হলে মানুষটি রেডিও বুকের কাছে চেপে ধরল, তারপর চোখ বন্ধ করল। ভাগ্যক্রমে রেডিও ব্যাটারি কম থাকায় অটোমেটিক বন্ধ হয়ে গেল। শেষ মুহূর্তে উদ্ধার কেন্দ্র রেডিও থেকে সিগন্যাল পেয়ে তার অবস্থান চিহ্নিত করল। সঙ্গে সঙ্গে তারা হেলিকপ্টারে চেপে পাহাড়ে রওনা দিল। অল্প সময়ের মধ্যে তারা শীর্ষে পড়ে থাকা মানুষটিকে দেখতে পেল। উদ্ধারকর্মীরা দ্রুত তাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেল এবং নিরাপদে ফিরিয়ে নিয়ে এলো। মা তাকে দেখে উত্তেজিত হয়ে ছুটতে চাইল, কিন্তু অর্ধপথে ভয় পেল, কারণ তাকে মৃত অবস্থা মনে হচ্ছিল। অবশেষে যখন মানুষটি তার কাছে এলো, সে সব শক্তি দিয়ে তার দিকে মুখ ফিরালো। 8 দিন পর মানুষটি অবশেষে তার মায়ের সাথে পুনর্মিলন করল। এটি সত্যি পাহাড়ের মধ্যে একটি চমৎকার বিস্ময়। এই ভয়ঙ্কর পাহাড়ি অভিযানে রবি আমাদের শেখায়, কষ্ট যতই বড় হোক, আশা আর সাহস কখনো হারায় না। যদি আপনিও এরকম গল্প পছন্দ করেন, তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।